নমস্কার। আমার কথা কি শোনা যাচ্ছে? যদি কেউ একটু রেসপন্স করেন। নমস্কার, আমার কথা কি শোনা যাচ্ছে? যদি কেউ একটু রেসপন্স করেন তাহলে অনুষ্ঠানটা শুরু করতে পারি। ধন্যবাদ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्द सूरये सच्चिद सुखस्वरूपाय ঠাকুর মা স্বামীজির চরণে সশ্রদ্ধ প্রণিপাত জানাই আমার গুরুদেব এবং আপনারা যারা আছেন সকলের গুরুদেবের চরণে আমার প্রণাম জানাই। আজ রতন্তী কালীবাড়ি কালী পুজো। আজকের দিনে আপনাদের এই বেদান্ত দর্শন এই চ্যানেলে এই পেজে আজকে অনুষ্ঠান করতে পেরে আমি অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করছি। আমার গুরুদেব সঙ্গীত গুরু ভার্গব লাহিড়ী মহাশয় আজকেই আমাকে জানিয়েছেন, একদম বিনা প্রস্তুতিতে আপনাদের সামনে বসেছি। এই জন্য আমার গুরুদেবকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই এবং কৃতজ্ঞতা জানাই এখানে যারা আছেন। বনানী চক্রবর্তী দিদি, উনি আমাকে যোগাযোগ করেছিলেন, আরেকজন স্নেহা দিদিমণি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাদেরকেও সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। তো চলুন আর দেরি না করে আমরা আজকে কিছুক্ষণ ঠাকুরমা স্বামীজি এবং সেই সঙ্গে মায়ের দু একটি গানে আমরা ভেসে যাই। তো অবশ্যই প্রথমেই ঠাকুরের গান দিয়ে আমরা শুরু করব। আপনারা যারা আছেন, বেলা সান্যাল দিদিমণি, উনি অনেক দিন ধরে আমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে যুক্ত আছেন। আপনি ভালো থাকবেন, প্রণাম নেবেন আমার। আমি অনুষ্ঠানটা আর বাকিদের সকলকে অনুমতি নিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। প্রথম গানটি ঠাকুরের উপর রচনা করেছেন স্বামী চণ্ডিকানন্দ। গানটি ইমন রাগে সুরারোপিত। আমার শ্রদ্ধেয় সঙ্গীত শিক্ষক গুরু ভার্গব লাহিড়ী মহাশয় দেখছেন, আপনাকে আমার প্রণাম জানাই। শুরু করছি। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। পরা বিদ্যা সাধিয়া লোভিব দিব জ্ঞান।
রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। সূর্যে করিয়া অঙ্গভূষণ সত্যের তরে ধরিব জীবন। সূর্যে করিয়া অঙ্গভূষণ সত্যের তরে ধরিব জীবন। সর্বশক্তি আছে অন্তরে জানিয়াছি সন্ধান, জানিয়াছি সন্ধান। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা। তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। ত্যাগ সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা। তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। বিবেকের সেনা আমরা সবাই উন্নতশীল মোদের সদাই। বিবেকের সেনা আমরা সবাই উন্নতশীল মোদের সদাই। উচ্চ কণ্ঠে মোরা গেয়ে যাই মহামিলনের গান, মহামিলনের গান। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। পরা বিদ্যা সাধিয়া গভীব দিব্য জ্ঞান। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। ধন্যবাদ সকলকে, যারা দেখছেন, যারা কমেন্ট করছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সঙ্গে থাকুন, আমাকে আপনারা আশীর্বাদ করুন। দু একটা না পড়লেই নয়, শিবানী গাঙ্গুলি ভট্টাচার্য, খুব সুন্দর শুরু হলো। হ্যাঁ ম্যাডাম, অ্যাকচুয়ালি রামকৃষ্ণের বেদিতলে তো আমরা রয়েছি, সেই জন্যই আমার মনে হলো আজকের দিনে এই গানটা দিয়ে আমরা শুরু করি। আমরা যখন স্কুলে পড়তাম বিবেকানন্দ বিদ্যা মন্দিরে, তখন আমাদের এটা প্রার্থনা সঙ্গীত হিসাবে এই গানটি করা হতো। উপস্থিত আছে প্রসেনজিৎ পাল, আমার ভাই প্রতাপ। সকলকেই অসংখ্য শুভেচ্ছা এবং ঠাকুরমা স্বামীজির কাছে আপনাদের জন্য প্রার্থনা জানাই। এবার আমরা মায়ের গানে আসি। এই গানটি কে রচনা করেছেন আমার ঠিক জানা নেই, মায়ের এই গানটি, কিন্তু অসাধারণ সুন্দর। আমাদের শ্রদ্ধেয় শ্রীকান্ত আচার্য এই গানটি গেয়েছিলেন, সেই গানটি আপনাদের সামনে শোনাবার চেষ্টা করছি। শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। ও গো মা শারদা কল্যাণী মাতা, তোমার
কৃপায় আমরা সদাই আধারে আলোক পাই। ওগো মা শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। শ্রীরাম কৃষ্ণের লীলা সঙ্গিনী, সুচারু মূর্তি সংঘ জননী। শ্রীরাম কৃষ্ণের লীলা সঙ্গিনী, সুচারু মূর্তি সংঘ জননী। যুগে যুগে লোকে পূজে মা তোমায়, যুগে যুগে লোকে পূজে মা তোমায়। করুণার ছোঁয়া পায়, ওগো মা শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। নহবতে মাগো দেখেছি তোমায়, নিশিদিন অবিচল। ক্ষুধিতের মুখে দিলে মা অন্ন, ব্যথিতের প্রাণে বল। নহবতে মাগো দেখেছি তোমায়, নিশিদিন অবিচল। ক্ষুধিতের মুখে দিলে মা অন্ন, ব্যথিতের প্রাণে বল। সব অসতের করুণী বিচার, জাতপাত ভেদ ছিল না তোমার। সব অসতের করুণী বিচার, জাতপাত ভেদ ছিল না তোমার। শীতল পরশে ভরে দাও মাগো, শীতল পরশে ভরে দাও মাগো। প্রণতি ও দুটি পায়, ওগো মা শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। তোমার কৃপায় আমরা সবাই মাগো, তোমার কৃপায় আমরা সবাই আধারে আলোক পাই। ওগো মা শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। ওগো মা শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। জয় ঠাকুর, জয় মা। সত্যি মায়ের তুলনা নাই। এখানে অনেক কমেন্ট এসেছে। রূপশ্রী ভট্টাচার্য, সীমা বিশ্বাস, শুভ্রদীপ গুপ্তা, শিবানী গাঙ্গুলি ভট্টাচার্য, সংঘমিত্রা পুরো কায়স্থ, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আপনারা সঙ্গে থাকুন, আশীর্বাদ করুন।
এবারে স্বামীজির একটি গানে যাই, অবশ্যই দিব্যত্রয়ী আরেক ত্রয়ী স্বামীজি। গানটি রচনা করেছেন নীরদ রঞ্জন মজুমদার। খুব বিখ্যাত গান, খুব পপুলার গান, আপনারা সকলে যারা আছেন তারা আমার সঙ্গে করতে পারেন। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত, চকিতে গাহে বন্দনা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত, চকিতে গাহে বন্দনা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। ললিত ছন্দে গভীর মন্দ্রে, বসিল সে তাল রন্ধ্রে রন্ধ্রে। ললিত ছন্দে গভীর মন্দ্রে, বসিল সে তাল রন্ধ্রে রন্ধ্রে। জাগিল সুপ্ত লুপ্ত গৌরব, ভারত বর্ষ দীনা। জাগিল সুপ্ত লুপ্ত গৌরব, ভারত বর্ষ দীনা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে, প্রাচ্যে প্রতীচ্যে দিক দিগন্তরে। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে, প্রাচ্যে প্রতীচ্যে দিক দিগন্তরে। বেদান্ত মহিমা কেবল প্রচারে, বর্ণিতে নারী সীমা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। গুরুপদে মন প্রাণ সমর্পণ, মহাযোগী বেশ করিলে ধারণ করি। গুরুপদে মন প্রাণ সমর্পণ, মহাযোগী বেশ করিলে ধারণ। জ্ঞান ভক্তি যোগ জীব সেবা ব্রত, করিলে উদ্দীপনা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত, চকিতে গাহে বন্দনা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। ভারতের প্রাণ বীণা, ভারতের
জানো না। জয় স্বামীজি মহারাজ। অনেকেই লিখেছেন, আর সকলকে অসংখ্য ধন্যবাদ। মায়া ব্যানার্জি ম্যাডাম লিখেছেন, দারুণ লাগলো আপনার গান, আপনি আশীর্বাদ করুন যাতে ভালো গাইতে পারি, আরও ভালো গাইতে পারি। যারা আছেন বেলা সান্যাল, সঙ্গমিত্রা পুরকায়স্থ, সকলের কাছে আশীর্বাদ চাইছি। এবারে একটি মায়ের গান করি। আজকে যেহেতু রতনটি কালী পুজো, গানটি সকলেরই খুব পরিচিত, কারণ আমরা জানি যে কালী পুজো মানেই দুজনের নাম, রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য। তো রামপ্রসাদ সেনের একটি অতি বিখ্যাত গান আপনাদের সামনে করছি। আপনারা যারা জানেন আমার সঙ্গে করতে পারেন। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। মানব জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। মনোরে কৃষি কাজ জানো না, মনোরে কৃষি কাজ জানো না। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। এমন মানব জমি বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মুক্ত কেশে শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মনোরে কৃষ্ণ কাজ জানো না, মনোরে কৃষ্ণ কাজ জানো না। কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না। অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না। আপন এক তারে মন রে চুটিয়ে ফসল তুলে নে না। আপন এক তারায় মন রে আমার চুটিয়ে ফসল তুলে নে না। মনোরে কৃষি কাজ জানো না, মনোরে কৃষি কাজ জানো না।
ভক্তি বাড়ি সেচে দে না, একা যদি না পারিস রাম প্রসাদকে সঙ্গে নে না, একা যদি না পারিস রাম প্রসাদকে সঙ্গে নে না, মনোরে কৃষ্ণ কাজ জানো না, মনোরে কৃষ্ণ কাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা, মনোরে কৃষ্ণ কাজ জানো না, মনোরে কৃষ্ণ কাজ জানো না, মনোরে কৃষ্ণ কাজ জানো না। অসংখ্য ধন্যবাদ সকলকে। প্রসেনজিৎ পাল বলেছেন অসাধারণ, অপূর্ব, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সীমা বিশ্বাস ম্যাডাম বলেছেন যে খুব প্রিয় গান, আমারও ভীষণ প্রিয় গান। কৃষ্ণা ভট্টাচার্য, অপূর্ব, আপনাদের সকলের কাছে আবার আশীর্বাদ চাইছি। এবারে একটা অন্য গান করি। এই গানটি খুব একটা প্রচলিত এখনো হয়নি, একটু নতুন গান নিয়ে আসছি। গানটি রচনা করেছেন আমার হেডমাস্টার মহারাজ। তার আগে একটু কথা বলতে হয়, অবশ্যই মায়ের কথা, কারণ আজকে রতনটি কালী পুজো, সেজন্য মায়ের কথা একটু বলে নিয়ে তারপরে গানটি শুরু করছি। মা তখন রয়েছেন জয়রাম বাটিতে। কোয়ালপাড়া থেকে এক বৃদ্ধা মজুরিনী নিয়ে এসেছে মাথায় করে কিছু জিনিস। বৃদ্ধা মোট নামিয়ে হাঁক ডাক শুরু করলে, কই গো মা ঠাকুরুন, এই যে অনেক জিনিসপত্র এনেছি মা, সব তুলে রাখুন। মা বললেন, কে গো বাছা, দাঁড়াও আসছি। বৃদ্ধা বললেন, আমি তোমার দুঃখিনী মেয়ে মা, এসো তাড়াতাড়ি, অনেক বেলা হলো, ফিরতে হবে যে। মা এসে দেখে খুব আনন্দে বললেন, ও মা, মাঝি বউ যে, কই অনেকদিন তুমি এদিকে আসোনি যে। বৃদ্ধা তখন দুঃখ ভরে বললেন, মা, আজকাল বড় কষ্টে পড়েছি, নানা স্থানে এক মুঠো অন্নের চেষ্টায় ঘুরে বেড়াই। এখানে মোট নিয়ে আসার দরকার হলে বাবুরা সবসময় আমার দেখা পায় না। মাগো, কিছুদিন আগ হলো আমার জোয়ান ছেলেটা মারা গেছে মা। মা চমকে উঠলেন, বললেন, বলো কি মাঝি বউ? বৃদ্ধা বললে, আর কি বলবো মা, এমন জোয়ান ছেলেটাকে ভগবান টেনে নিলে। আমার এই বুড়ো বয়স আর কি খাটতে পারি মা, হায় ভগবান, তোমার কি একটু দয়া মায়া নেই? এই বলে সে বৃদ্ধা বিলাপ করে কাঁদতে শুরু করলো। সেই সঙ্গে সঙ্গে মাও উচ্চস্বরে কান্না শুরু করলেন, যেন খুব আপন সন্তানই কেউ মারা গেছে। সেই ব্যাপারটি দেখে সকলে স্তম্ভিত। কে এই মা, কার দুঃখে দুঃখী? কিছুক্ষণ পর কান্না বেগ থেমে গেলে মা বললেন, কাউকে একজনকে ডেকে বললেন, ওগো নবাসনের বউ, একটু নারিকেল তেল আনো তো মা। সেই বউটি তেল নিয়ে এলে পরে তখন বললেন, মা দাও, মাঝি বউয়ের মাথায় ঢেলে দাও। বৃদ্ধাকে এক মাথা তেল মাখার পর মা তার কাপড়ে মুড়ি ও গুড় বেঁধে দিলেন এবং বিদায় বেলায় ছলছল নেত্রে বললেন, আবার এসো মাঝি বউ। এই সাধারণ ব্যবহার, এই পরমাত্মীয়র মতন সহানুভূতি শ্রীমা সারদা দেবীকে করে তুলেছিল অনন্যা জগৎ জননীতে। এক কম্বল বিক্রেতা এসেছে উদ্বোধনে কম্বল বিক্রি করতে। সে এসে হাঁক ডাক শুরু করলে। নলিনী দি, আমরা সকলেই জানি, একটু ঝাঁঝালো মেয়ে ছিলেন। সে তখন দরদাম শুরু করলে। তা দেখে মা একটু রেগে গিয়ে বললেন, নলিনী, তুমি 4 আনা পয়সার জন্য এমন খ্যাঁচম্যাচ করছো? ছি, সেও 2 পয়সার জন্যই তো বোঝা মাথায় করে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, আর তুমি কিনা সামান্য কটা টাকার জন্য, পয়সার জন্য এতখানি সময় ওকে আটকে রাখলে। এই অপার সমবেদনা, অপূর্ব সহানুভূতি ও সহমর্মিতা ক্রেতা বিক্রেতা আত্মীয় পরিজন সহ সকলের প্রতি রয়েছে মায়ের অসীম করুণা। এই প্রসঙ্গে একটি গান আপনাদের শোনাচ্ছি।
সকল ক্ষুধা তুমি তো জননী নহব পাশানি মরম কোরাকে স্নেহ সুধা তুমি মা জননী শারদা সবার বেদনে ঝরে আখি জল তোমার নয়নে কাঁদে অন্তর সবার বেদনে ঝরে আখি জল তোমার নয়নে দেখা তোরা কোনো মানবীর লাগে নয়ন মানে না বাধা তো জননী নহব পাশানি মরণ কোরকে স্নেহ সুধা তুমি মা জননী শারদা থাকিতে সদাই ধ্যানে সব আভরণ সরাইয়ে দূরে সব আভরণ সরাইয়ে দূরে যদি না থাকিতে সবার শোনে যদি না হইতে সমান রাগিনী মা 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 গো যদি না হইতে সমানুরাগিনী সবাকার চিতে সহমর্মিনী ভালোবাসা ভরা বুকের মাঝারে মাতৃনাম কি হইত সাধা তুমি তো জননী নহব পাশানি মরম কোরকে স্নেহ সুধা ওরি বরি শন আনে হরষণ মেটায় মনের সকল ক্ষুধা তুমি তো জননী নহব পাশানি মরম কোরকে স্নেহ সুধা তুমি মা জননী শারদা। ধন্যবাদ সকলকে। এ গান সত্যি মুগ্ধ হয়ে শোনার গান, এ গান সত্যি অনুভব করার গান মায়ের অপার করুণাকে। এবার একটু আবার ঠাকুরের গানে যাই। স্যার লিখেছেন খুব ভালো ভাই, তুই তো প্রণাম জানিয়েছিস। সীমা বিশ্বাস দারুণ বলেছেন, ভালো, সত্যি এটি দারুণ গান। রূপশ্রী ভট্টাচার্য খুব ভালো লাগলো। জয় মা, মায়ের গান অনুভব করে শোনার গান।
এবারে একটু কথামৃতের একটি ছোট গল্প শোনাচ্ছি, তারপরে গানটা করব। এই গানটিও আমার হেডমাস্টার মহারাজ লিখেছেন। তারপর আর দুটো মায়ের গান করে আজকে মতন অনুষ্ঠান শেষ করব। দেখা হবে আবার কখনো ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনাদের সঙ্গে। ঠাকুর বলছেন, আমিও আমার, হেরি নাম অজ্ঞান, ঠিক জ্ঞান। হে ঈশ্বর, তুমি সব করছো, আর তুমি আমার আপনার লোক গো। এই সমস্ত ঘরবাড়ি, পরিবার, আত্মীয়, বন্ধু, সমস্ত জগৎ সবই তোমার। আমার ঘরবাড়ি, আমার পরিবার, আমার ছেলেপুলে, বন্ধু, বিষয়, এসব অজ্ঞান গো, এসব অজ্ঞান। এই বলে ঠাকুর একটি চমৎকার গল্প বলেছিলেন। আমরা যারা কথামৃত পড়েছি সকলেই জানি। সেই গল্পটা একটু পাঠ করে শোনাচ্ছি, তারপরে গানটা করব। গুরু শিষ্যকে বোঝাচ্ছিলেন, দেখো ঈশ্বরই তোমার কেবল আপনার, আর কেউ নয়। শিষ্যের বিশ্বাস হলো না। সে বলল, বড় কঠিন কথা বললেন গুরুদেব। আপনি যাই বলুন, আমার মা, আমার পরিবার, এরা সবাই বড়ই আপনার লোক। এরা আমার কত যত্ন করেন, আমাকে না দেখলে চোখে অন্ধকার দেখেন। ওরা আমায় খুব ভালোবাসেন। গুরুদেব বললেন, ও তোমার মনের ভুল, আমি দেখিয়ে দিচ্ছি কেউ তোমার আপনার নয়। এই বলে কখানা বড়ি নিয়ে তিনি বললেন, এই নাও কখানা বড়ি, বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে পড়বে। তোমাকে মরার মতন মনে হবে, তোমার জ্ঞান থাকবে, সব বুঝতে পারবে। তারপরে আমি যাচ্ছি। ওষুধ খেয়ে বাড়িতে শুয়ে পড়ল লোকটি। হঠাৎ তাকে শুয়ে পড়ে দেখে স্ত্রীর মনে সন্দেহ হলো। সে জিজ্ঞেস করলে, কি গো, অবলায় শুয়ে পড়লে কেন? ওমা, কোনো সাড়া নেই গে। এই বলে সেই লোকটির গায়ে একটু ধাক্কা দিয়ে দেখে যে পুরো কাঠ হয়ে আছে। তখন তো সেই স্ত্রী কেঁদে কেটে অস্থির। ও গো, আমার কি সর্বনাশ হলো, তোমরা কে কোথায় আছো, ছুটে এসে দেখো গো বলে একদম চিৎকার চেঁচামেচি করে কান্না শুরু করে দিল। তো সেই লোকটির মা, বয়স্ক মা এলেন ছুটে, এসে বলছে, বৌমা তুমি এত কাঁদছো কেন? দেখে ছেলে মরার মতন হয়ে পড়ে আছে। সেই বৃদ্ধাও বিলাপ করতে লাগলেন। ঠিক এমন সময় এলেন গুরুদেব। বুড়ি লুটিয়ে পড়লো তার পায়ে, বলল, বাবা আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে বাঁচান। গুরুদেব তাকিয়ে দেখে টেকে বললেন, কোনো ভয় নেই, আমার কাছে একটি ওষুধ আছে, সে এখনই বেঁচে উঠবে। তবে একটি কথা আছে, আমার এই ওষুধটি একজন আপনার লোককে খেতে হবে, তারপর ওকে দেওয়া যাবে। যে আপনার লোক ওষুধটি খাবে তার কিন্তু মৃত্যু হবে, তার প্রাণ নিয়ে তারপরে ওই ছেলেটি বেঁচে উঠবে। তা মায়ের তো বেশ বয়স হয়েছে, তা আপনি এই ওষুধটি খেতে পারেন, এই নিন মা, আপনি ওষুধ খান। মাকে ওষুধটি দেওয়া হলো। মা ভেবেচিন্তে বললেন, বাবা, আমার আর কখনই ছেলেপুলে আছে, আমি গেলে কি হবে এও ভাবছি, কে ওদের দেখবে, কে ওদের খাওয়াবে, ওদের জন্য ভাবছি। তখন স্ত্রীকে বললেন গুরুদেব, মা তাহলে তুমি এই ওষুধটি খাও, একজনের প্রাণ না নিলে এই ছেলেটিকে তো আর বাঁচাতে পারবো না। তো সেই স্ত্রী তখন বলছে, ওগো, ওর যা হবার তা তো হয়েই গেছে, আমার এই অপগণ্ডগুলো এখন কি হবে বলো, কে ওদের দেখবে, আমি কেমন করে ওই ওষুধ খাই, আমার যা কপালে লেখা আছে তাকে কন্ডাবে গো বলে কাঁদতে শুরু করলো। শিষ্য সব শুনছিল, উঠে পড়ে বললে, বুঝেছি গুরুদেব, এই সংসার অতি বিষম জায়গা, যাদের এতদিন মনে করতুম কত আপনার, মরণের কালে দেখলাম কেউ কারো নয়, কেউ কারো নয়। তখন গুরুদেব বললেন, হ্যাঁ, তোমার আপনার কেবল একজন, তিনি ঈশ্বর। এই প্রসঙ্গে একটি গান, আগের গানটির মতন একটু অনুভূতিশীল, এরপরে আমরা কিছু আনন্দের গান করে শেষ করব। আপন আপন করে বৃথা ভবে ঘুরে মরি, কেহ নহে আপনার জানে রে।
বাকার তুমি কার, মিছে কেন করিছ রোদন রে, কেহ নহে আপনার জন রে, আপনার জন, আপন আপন করি। মরুর ছলনা বুকে মরিচিকা সম, তৃষ্ণা কাতর হয়ে মিছে কেন ভ্রম, মিছে কেন ভ্রম। মরুর ছলনা বুকে মরিচিকা সম, তৃষ্ণা কাতর হয়ে মিছে কেন ভ্রম। সাগর ডাকিছে শোনো, কেন মায়া জাল বলো, তারি লাগে হউন মনোরে, কেহ নাহি আপনার জন রে, আপনার জন, আপন আপন করি। যাদের লাগি রচিয়াছ এত গান, এভাবে যাদের লাগি রচিয়াছ এত গান, সে তোমারি দেবে দূরে ফেলে। যারে ভাবতি প্রিয় আত্মার আত্মীয়, যারে ভাবতি প্রিয় আত্মার আত্মীয়, সে চাবে না মরণের কাল রে, মরণের কাল। একজন রহিয়াছে অতি আপনা, একজন রহিয়াছে অতি আপনা, সে প্রিয় প্রাণের সখা বিশ্বে সবাকার, বিশ্বে সবাকার। আরতির আলো জেলে তাহারি চরণ তলে, আরতির আলো জেলে তাহারি চরণ তলে, আপনারে কর সমর্পণ রে, কেহ নহে আপনার জন রে, আপনার জন। মারা পুত্র পরিবার কে বাকার তুমি কার, মিছে কেন করিছ রোদন রে, কেহ নহে আপনার জন রে, আপনার জন, আপন আপন করি। ধন্যবাদ সকলকে। শিবানী গাঙ্গুলি ম্যাডাম লিখেছেন, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ ভূমণ্ডলে। সত্যিই তো আমাদের এক ঈশ্বরই আপনার। সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন দুটো গান শোনার জন্য। এবারে একটু আনন্দের গান গাই, কারণ আমরা তো আনন্দ করতেই এখানে এসেছি। শুভ্রকান্তি বাবু দাদা আমাকে লিখেছেন খুবই মনোমুগ্ধ নিবেদন, মনোমুগ্ধকর নিবেদন। আমার বাবাও লিখেছেন যে এভাবে গাইতে থাকো, তোমাদের সকলের আশীর্বাদে আমি এগিয়ে যাচ্ছি। তাহলে আমরা ভগবান যখন আপনার, তার নামে আমরা কিছুক্ষণ মেতে যাই। আবার একটা পরিচিত গান আপনারা যারা জানেন
সকলে মিলে আপনারা যেখানে আছেন সেখানে বসে গাইতে পারেন। প্রসঙ্গত বলি, আমার নাম সৌগত বিশ্বাস। আমি বর্তমানে ধনেখালি, হুগলি জেলার ধনেখালিতে থাকি। আমার খুব কাছেই আছে তারকেশ্বর, বাবা তারকনাথের মন্দির। আরেকটু গেলে পরে পুণ্যভূমি কামারপুকুর, তার একটু পরেই জয়রামবাটি, একদিকে আটপুর। এইভাবে ঠাকুরমা স্বামীজির বিভিন্ন ছোট বড় এবং গুরুত্বপূর্ণ স্পটগুলো আমার চারিদিকেই রয়েছে। এটা আমার পরম সৌভাগ্য যে ঠাকুরমা স্বামীজি আমাকে এখানে রেখেছেন। তেমনি করে মাতিয়ে দে মা, যেমন মেতে ছিলেন যেমন মেতে ছিলেন রাই মাগো, মাতিয়ে দে আনন্দময়ী, একেবারে মেতে যায় তেমনি করে মাতিয়ে দে মা, তেমনি করে মাতিয়ে দে মা, তেমনি করে মাতিয়ে দে মা, যেমন মেতে ছিলেন যেমন মেতে ছিলেন রাই মাগো, মাতিয়ে দে আনন্দময়ী। দেশে দেশে গ্রামে গ্রামে তব নাম সুধা পানে, দেশে দেশে গ্রামে গ্রামে তব নাম সুধা পানে, ও মা মাতুক যত নর নারী, ও মা মাতুক যত নর নারী, মাতুক যত নর নারী, দেখে শুনে প্রাণ জোড়ায় মাতিয়ে দে আনন্দময়ী, একেবারে মেতে যায় তেমনি করে মাতিয়ে দে মা, তেমনি করে মাতিয়ে দে মা, তেমনি করে মাতিয়ে দে মা, যেমন মেতে ছিলেন যেমন মেতে ছিলেন মাতিয়ে দে আনন্দময়ী। নাম সুধা রস পান করিলে ভব ক্ষুধা যায় না যে দূরে, নাম সুধা রস পান করিলে ভব ক্ষুধা যায় মা দূরে, হয় যে মহাভাবের উদয়, হয় যে মহাভাবের উদয়, হয় যে মহাভাবের উদয়, সে সুধা পান করতে চায় মাতিয়ে দে আনন্দময়ী, একেবারে মেতে যায় তেমনি করে মাতিয়ে দে মা, তেমনি করে মাতিয়ে দে মা, তেমনি করে মাতিয়ে দে মা, যেমন মেতে ছিলেন মাতিয়ে দে আনন্দময়ী, মাতিয়ে
মাতিয়ে দিয়ে আনন্দ জয় মা। ধন্যবাদ সকলকে। রীতাঞ্জন সরকার, আশিবাড়ি দাস, শুভ্রা পাল সকল মন্তব্য করেছেন। এছাড়াও অনেকের মন্তব্য এখানে আর পড়তে পারছি না। অনেকে অনেক মন্তব্য করছেন, খুব ভুরি ভুরি প্রশংসা পাচ্ছি। সকলের কাছে আশীর্বাদ চাইছি যেন সারা জীবন এইভাবে ঠাকুরমা স্বামীজির গান গেয়ে আনন্দে মেতে থাকতে পারি। আর বেশিক্ষণ সময় নেব না। আর একটি গান, এই গানটি আমাদের স্যার ভার্গব লাহিড়ী মহাশয়, এই গানটি তার কণ্ঠে খুব পপুলারিটি পেয়েছিল। প্রসঙ্গত বলি, আমি এবং আমার ভাই প্রতাপ, আমরা দুজনে একসাথেই গান বাজনা করি। ও এখন বর্তমানে পুরুলিয়ায় আছে বলে আমরা একসাথে আজকে হতে পারলাম না। আমরা বিগত সরস মেলায়, রাজ্য সরস মেলা হয় কলকাতার, এবার প্রতিবার সল্টলেকে হয়, এবার রাজারহাটে হয়েছে। তো আমরা ওখানে আমন্ত্রণ পেয়েছিলাম। ওখানে গিয়ে আনন্দধারা প্রকল্পে কে চিন্তা করে এই মায়ের গানটি করেছিলাম। আমার গুরুজি ভার্গব লাহিড়ী মহাশয়ের কণ্ঠেও গানটি খুব পপুলারিটি পেয়েছে। গানটি হলো যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম। এই গানটি করে আজকের মতন শেষ করছি। গানটি রচনা করেছিলেন স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের কথা সেখানে জোড়ায় ব্যথা, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের বউ সেখানে নাই তো ক্রোধ, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মাতৃলোক সেখানে নাই তো শোক, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের স্মৃতি সেখানে অধিক প্রীতি, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম
যাবে সকল চাওয়া আনন্দম শুধু আনন্দম যেখানে মায়ের নাম সেখানে রামকৃষ্ণ ধাম আনন্দম শুধু আনন্দম 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 ভজরে মায়ের নাম জপরে মায়ের নাম আনন্দম শুধু আনন্দম ভজরে মায়ের নাম জপরে মায়ের নাম আনন্দম শুধু আনন্দম লহরে মায়ের নাম কহরে মায়ের নাম আনন্দম শুধু আনন্দম 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 জয় মা 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 জয় 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 जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय जय रटंटी काली माई की जय সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রসঙ্গত উল্লেখ্য আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে protapsougata.com নামে। এই চ্যানেলে আমরা আমাদের গানের আপডেটস দিই। আপনারা সেই চ্যানেলটি অবজার্ভ করতে পারেন, দেখতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমাদের আশীর্বাদ করবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন এই বলে আজকে আমার অনুষ্ঠান এখানেই শেষ করছি।